চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাড়ি এবং চট্টগ্রামের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেলের বাড়িতে সন্দেহভাজন কিছু মানুষের উপস্থিতি এবং তারই প্রেক্ষিতে সেখানে ৫২ থানার যারা পুলিশ কর্মকর্তারা আছেন সেখানে তারা অভিযান চালিয়েছেন এবং সেখানে তারা শুনতে পেয়েছেন যে ছাত্রলীগের কিছু মানুষ অর্থাৎ আগামীকাল ১৩ নভেম্বর যে শেখ হাসিনার রায় ঘিরে যে ধরনের এক ধরনের পায়তারা চলছিল তারই প্রেক্ষিতে তারা কিন্তু সেখানে গিয়েছেন, গিয়ে অর্থাৎ মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে গিয়ে প্রায় ৭ জনকে তারা সন্দেহভাজন হিসাবে হেফাজতে নিয়েছেন। আমরা এখানে যিনি ওসি আছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এরকম একটি স্ট্যাটাস তিনি দেখেছেন যে কয়েকজন ছাত্রলীগের কর্মী তারা মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে তারা সেখানে অবস্থান করছেন এবং অবস্থানের পরিপ্রেক্ষিতে সেখান থেকে প্রায় 7 জনকে আটক করা হয় এবং সেই বিষয়গুলো যাচাই বাছাই জন্য তারা এখানে আমরা এখানে এসেছিলাম এবং এখানে ওসি আছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে তারা এখনো এই বিষয়টি খতিয়ে দেখছেন এবং তারা সেখানে কিন্তু সন্দেহভাবে সেখানে প্রায় বলা হচ্ছিল যে স্ট্যাটাস দিয়ে তারা দেখেছেন যে সেখানে বিরিয়ানি নিয়ে যাওয়া হচ্ছিল এবং ফুড পান্ডার মাধ্যমে অর্ডার দিয়ে সেখানে খাওয়া হচ্ছিল এবং সেই মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে কেয়ারটেকার সহ বেশ কয়েকজন ছিল এবং 7 জনের মতো হতো তাদেরকে সন্দেহভাজন সেখান থেকে নিয়ে আসা হচ্ছে এবং তিনি ধারণা করছিলেন যে এই যে আগামীকালকে যে নাশকতা অর্থাৎ ১৩ নভেম্বর থেকে আওয়ামী লীগের যে লকডাউন দিয়েছে এই লকডাউন এক ধরনের অভিযান করার চেষ্টা করছে একটি পক্ষ তারা সেখানে অবস্থান করতে পারে। তারই প্রেক্ষিতে কিন্তু ৫২ থানা পুলিশ তারা কিন্তু এই অভিযানটি পরিচালনা করে এবং তারা সেখান থেকে নিয়ে আসে এবং আমাদের ওসি যে বিষয়টি জানিয়েছেন যে আগামীকাল অর্থাৎ ১৩ নভেম্বর ঘিরে বেশ কিছু নৈরাজ্য সৃষ্টি হতে পারে। তারই থেকে তারা কিন্তু সতর্ক অবস্থানে আছেন এবং এই সতর্ক অবস্থানে তারা আগামীকাল পর্যন্ত টহল থেকে শুরু করে তারা কিন্তু বেশ কিছু কার্যক্রম হাতে দিয়েছে। তো এটুকু বলা যায় যে বর্তমানে যে ৫২ থানার যে মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারীরা আছেন তারা সেখানে অবস্থান করতে পারে এমন একটি খবরে মূলত সেখানে ৫২ থানা পুলিশ কিন্তু অভিযান চালিয়েছে এবং অভিযান চালিয়ে সর্বমোট ৭ জনকে আটক করে। তো এই ছিল আসলে চট্টগ্রামের ৫২ থানা থেকে আমার কাছে থাকা সর্বনিম্ন।